ঠিক আছে, সব কিছু ওকে রওনা হচ্ছি। নাও লিপিস। চট্টগ্রাম শহরে পৌঁছে আন্দোলনকারীদের অবরোধের মুখে পড়লাম। বসে আছি আমরা। এখন গাড়ি ঘুরে আমরা 2 ঘন্টা ওয়েট করছি। অনেক বাস জমা হয়ে গেছে। এখন আমরা কর্ণফুলী টানেল দিয়ে যাব। কোঠা বিরোধী আন্দোলনকারীদের বাধায় আমরা ঘুরে এসে একটাই লাভ হলো, আমরা বঙ্গবন্ধু টানেলটি দেখতে পারলাম। খুবই সুন্দর টানেলটি। এই যে আমরা প্রবেশ করতেছি টানেলে। আমাদের আসলে অনেক লাভ হয়েছে ঘুরে এসে। ধন্যবাদ কোঠা আন্দোলনকারীদের, ওদের উচিলে আমরা টানেলটা দেখতে পারতেছি। দেখুন, অনেক সুন্দর টানেল। ঠিক আছে, সব কিছু ওকে রওনা হচ্ছি। নাও লিপিস, কল করো। তো রওনা হলাম আমরা ঢাকার উদ্দেশ্যে। দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছতে পারি। আমরা এখন লাগেজ টাগেজ সব লিফট উঠাচ্ছি। এখন বাস স্ট্যান্ডে যাবো আমরা অটো রিক্সায় করে, ইনশাল্লাহ। কাউন্টারে ওয়েট করতেছি, বাস আসবে এখনই। আমাদের বাস এসে গেছে, হুন্ডাই এনআর বাস। শ্যামলী পরিবহনের খুবই ভালো বাস, অল্প সিট এবং স্পেসটা ভালো। আপনাদেরকে একটু পরে ভিতরের সিটগুলো কেমন দেখাচ্ছি। এই যে দেখেন ড্রাইভারের সিট, ভিতরের ডেকোরেশনও আলহামদুলিল্লাহ ভালো, সিটগুলোও খুব সুন্দর, বসে অনেক আরাম পাবো। তো এই বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। দোয়া করবেন সবাই আমাদের জন্য। এখন আমরা রওনা হয়েছি। আবার বেগম সাহেব বলতেছে যে জার্নিটা ভালোই হবে মনে হয়, সিটটাও ভালো, পছন্দ হয়েছে সিট, কমফোর্টেবল সোজা কথা, আর বাসটাও ভালো। 4 সিজন রেস্টুরেন্টে যাত্রা বিরতি, হালকা কিছু খাবার খেয়ে নিব আমরা। এটা কক্সবাজার এবং চিটগের মাঝখানে। আরে খাবো, আর কি খাবো, হালকা পাতলা ভাত, দুধ খাবো না। চলো। তো আমরা ভিতরে ঢুকতেছি, দেখি রেস্টুরেন্টটা কেমন। তো মাশাআল্লাহ অনেক বড় রেস্টুরেন্ট, সুন্দর। উপরে নিচে 2 জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এসি নন এসি। তো আমরা তো আসলে সেভাবে কোনো মেইন ফুড খাবো না, দেখি বেগম সাহেব কী খেতে চায়, তা খেয়ে আমরা আবার বাসে উঠে পড়বো। এই যে এটা হলো এসি, আর বাইরে হলো নন এসি। আইসক্রিম খাবো। খাবা? আইসক্রিম আইসক্রিম খাইতে হবে, ভাত খাবা না? না, তোমার টাকা বাঁচায়। যেহেতু রেস্টুরেন্টে আসছে, আমরা 2টা চিকেন রোল আর 2টা চিকেন প্যাটিস নিয়েছিলাম। তো ওটা খেয়েছি। বেগম সাহেবের আইসক্রিম আর পেলাম না এখানে। এখন আইসক্রিমের বিকল্প একটা আছে, দেখি এটা বেগম সাহেবের কাছে কেমন লাগে, সেটাই দিচ্ছি। দেখুন আপনারা, আইসক্রিম না পেয়ে এখন পেঁপের জুস খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা পেঁপের জুস। ঠিক আছে, আইসক্রিমের বিকল্প হয়েছে, হয় নাই? খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে একটু রেস্টুরেন্টের ভিডিও করতেছি বাইরের থেকে। বিশাল জায়গা জুড়ে, সুন্দর, পরিবেশটাও ভালো, খারাপ না। আর এখানকার কাস্টমার মেনলি সব বাস যাত্রীরাই। এখানে সবই পাওয়া যায়, চাইনিজ আইটেম থেকে বাংলা আইটেম সবই। খারাপ না। আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। তো যে বেগম সাহেব আসতেছে, আমরা এখন বাসে উঠবো, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবো। এবং চট্টগ্রাম যে প্যাসেঞ্জার ওঠানোর কথা, দেখা যাক আমরা যেতে পারি কিনা ঠিক মতন। আমরা এখন কর্ণফুলী নদী পার হয়ে চট্টগ্রাম শহরে ঢুকবো। এই একটু পরে আমরা ঢুকতেছি, আর ঢুকেই আমাদের বাস থেমে গেছে। এই কোঠা আন্দোলনকারীরা পুরা সড়ক অবরোধ করে রাখছে। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টা। দেখেন গাড়ির লাইন, কোনো গাড়ি আগাচ্ছে না। তা আমি নিচে নেমে ভিডিও করতেছি। তো এখন ডিসিশন হয়েছে আমাদের গাড়ি ওই ছাত্ররা ঘুরে দিবে। আমরা আবার কর্ণফুলী হয়ে, পুটিয়া হয়ে, আনোয়ারা হয়ে, বঙ্গবন্ধু টানেল দিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে যাব। এই যে আমরা ঘুরে আসছি, যে কর্ণফুলী পার হচ্ছি আবার উল্টা পথে। তো এটা হলো যে আনোয়ারার রাস্তা খুবই সুন্দর করছে কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে। তা আমরা টানেলের কাছাকাছি চলে আসছি।
বঙ্গবন্ধু টানেল, এখানে টোল দিতে হবে। এক উচিলে কর্ণফুলী টানেল দেখা হইলো আমাদের আর কি। তো দেখি নাই কোনো সময়ই। এই যে আমাদের বাস ড্রাইভার এখন টোল দিচ্ছে এখানে। টোল দেওয়া শেষ, এখন আমরা টানেলে ঢুকবো। শুনছি টানেলটা দেখে অনেক সুন্দর। তো আমাদের একটু দেরি হলেও আমাদের একটা লাভ হলো, টানেলটা দেখবো আমরা এখন। এই যে আপনারাও দেখুন সাথে, এটা হলো এন্ট্রি। এই যে আমরা ঢুকতেছি, ভিতরে লাইটিং টাইটিং অনেক সুন্দর, খুবই মনোরম, দেখতে ভালো লাগতেছে। ট্রাফিক কম, অনেক বাস গাড়ি অনেক কম, অনেক সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এখন কর্ণফুলী নদী নিচ দিয়ে যাচ্ছি, উপর দিয়ে জাহাজ যাচ্ছে, নিচ দিয়ে বাস যাচ্ছে, কিন্তু বোঝার কোনো উপায় নেই। খুবই সুন্দর রাস্তা, আর দেখতেও খুব সুন্দর। ভিডিওতে অতটা ওই যে লাইটের আসতেছে তো, রিফ্লেকশন আসতেছে, বোঝা যাচ্ছে না অতটা। পুরোটা দেখালাম না। এখন আমরা কর্ণফুলী টানেলের শেষ প্রান্তে চলে আসছি, মানে পতেঙ্গা প্রান্তে। আমরা এখন বেরিয়ে যাব কর্ণফুলী টানেল থেকে। তো খুব ভালো হলো, অভিজ্ঞতাটা ভালোই হইলো আমাদের, যে স্টুডেন্টদের, কোঠা আন্দোলনকারীদের রাস্তা অবরোধের কারণে আমরা টানেল দেখে এখন আমরা বেরোচ্ছি। পতেঙ্গা হয়ে আমরা চিটাগাং চলে যাব। তো চিটাগাংয়ে গন্ডগোল শুনতেছি, আল্লাহ ভরসা। এবার সমুদ্র দেখতে দেখতে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। মাঝখানে অবশ্য কুমিল্লাতে যাত্রা বিরতি আছে আমাদের। এখন আমরা সি ভিউ দেখতে দেখতে যাচ্ছি, যা দেখা যাচ্ছে। শহর দিয়ে গেলে আমরা এই পতেঙ্গার এই সমুদ্রের দৃশ্যগুলো দেখতে পারতাম না। তো চট্টগ্রাম থেকে আমরা রওনা হয়ে কোনো ঝামেলা ছাড়া বিরতিহীনভাবে আমরা চলে আসছি কুমিল্লায় মায়ামি রেস্টুরেন্টে। এখানে যাত্রা বিরতি হবে একটু, কেউ কেউ খাওয়া দাওয়া করবে, কেউ কেউ বাসায় যেয়ে করবে। যদি ঢাকায় দেরি না হয়, ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো এখান থেকে। কুমিল্লার থেকে 2 ঘন্টার বেশি লাগার কথা না। তো ঠিক আছে, দেখি রাস্তায় কী অবস্থা। আমরা কেমন জার্নি কেমন হইলো? জার্নিটা না, এই তো জায়গাটা তো ভালোই, সিটটা ভালো ছিল, সিটটা ভালো, কিন্তু সবই ভালো, কিন্তু ওই যে সরাসরি একবারে আসতে পারলাম না দেখা বেশি লেট কিন্তু হয়ে টানেলটা গেছে। দেখলো তো, হ্যাঁ, ওইটা দেখাতে ভালো লাগছে। বঙ্গবন্ধু টানেল বলো। নতুন একটা জায়গা দেখলাম। আচ্ছা, তারও দেখাইলো এই ছাত্র, তুমি দেখাও নাই, ড্রাইভাররা দেখাইছে। ছাত্ররা দেখাইছে, ছাত্রদের আন্দোলনের ফসল। ওটা আর কি আমাদের ভাগ্যে ছিল দেখার, তাই দেখলাম। আলহামদুলিল্লাহ, ফ্রি দেখে গেছি। ফ্রি দেখে গেলাম। হ্যাঁ, আচ্ছা, আর কি এখন ঠিকঠাক মতো বাসায় পৌঁছানো একবারে যায়। বাসার কাছে নামবো হবে ইনশাল্লাহ। আসল কথা ওই পৌঁছাই, তারপরে আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই মায়াবী রেস্টুরেন্টে একটু ফ্রেশ হলাম। হালকা কিছু খাইনি, হালকা খাবার খাইছি। না হালকাও আমি খাইনি। খাইছি জুস, আর উড়ে খাইছি আইসক্রিম। তো এখন আমরা বাসে উঠবো ইনশাল্লাহ, যতই ঝামেলা যাক। এখানে চলে আসছি প্রায়, ঠিকঠাক মতো বাসায় পৌঁছি। আলহামদুলিল্লাহ, বাসায় এসে পৌঁছলাম, যদিও রাত্রে 1টা বাজে। কারণ চিটাগাংয়ে আমাদের 5 ঘন্টা দেরি হয়ে গেছে। তা আমাদের বাসার কাছেই নামছি, সেটা সিয়াম নিয়ে আসছে আমাদেরকে, যেহেতু লাগেজ টাগেজ আছে। তো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।